তোমাদের একটা কথা বলতে আসলাম। মনের মধ্যে অনেক কষ্ট, জানো। আমার মতো রাগ করে একটু স্বামীর বাড়ি ছাইরা বাপের বাড়িতে আসছিল ভাইদের আশায়, ভাইয়েরা দেখবে, তোমাকে খাওয়াবে, এই আশা ভুলও করো না। কষ্ট লাগতেছে, কথা বলতে পারতেছি না, বুকটা খাইতে যেতেছে। অনেক আশা নিয়ে এসে গেছি বাপের বাড়িতে। একটা মেয়ে শ্বশুর বাড়ি থেকে আসার পর বোঝা যায় পৃথিবীতে তার কে আপন কে পর। তোমার যদি বাপের বাড়িতে মা না থাকে তাহলে সেখানে আর তোমার কেউ নাই। যতই কেউ থাকুক না তো, মায়ের মতো কেউ হয় না। আজকাল হারে হারে টের পাইতেছি। অনেকদিন হলে শ্বশুরবাড়ি থেকে রাগ করে আইসি, ভাইয়ের আশা হয়েছি, মা তো পৃথিবীতে নাই। আর মা না থাকলে যা হয়, তো আমার মতো অন্তত রাগ করে একটু শ্বশুর বাড়ি ছেড়ে চলে আসে না। বলতেও কষ্ট হইতেছে। যারা তুমি বেশি ভালোবাসবে তারাই তোমাকে এমন ভাবে আঘাত করবে, তুমি সহ্য করতে পারবে না। কিছু বলতে পারতেছি না, কষ্ট বুকটা খাইতে যাইতেছে। দেখো ওই ছোট ছোট দুইটা বাচ্চা আছে, ওদের মুখের দিকে তাকিয়ে কিছু করতেও পারতেছি না। এক এক সময় ইচ্ছে করে পৃথিবী ছেড়েই চলে যাই। মা যখন নেই আমাদের থেকেই বা কি লাভ। যাদের মা নেই তাদের শ্বশুর বাড়িতেও কোনো দাম নেই, বাপের বাড়িতে তো নেই। আল্লাহ সারা দুনিয়াতে চলে, কিন্তু প্রতিনিয়তই শুনতে হয় যে আমি কেন আসছি, আমার কারণে আমি এরকম বলছি। সত্যি আমার কারণে আমি এরকম বলছি। আমি রাত্রির আইসা বসছি বলে আজকে এই দিন আমার সহ্য করতে হইতেছে, আমার তাই হতো না। শ্বশুর বাড়িতে তো এখন ফিরে যাওয়া সম্ভব না, যেতে রাগ করে চলে আসছি। সেখানে গেলে তোমাকে অনেক কথা শুনতে হবে। কিছু বলতে পারতেছি, কষ্টে বুকটা খাইতে যেতে। আমার মতো
বাপের বাড়িতে আইসা না। সত্যি এই যন্ত্রণা নেওয়ার মতো না। প্রতিনিয়ত কথা শুনতে হয়, প্রতিনিয়ত তাদের জন্য একদিন সব করছি, আজকে তারাই কর, আমি কিছুই করে যাই। যাই হোক, আমি বলতে চাই না, আল্লাহর দরবারে জমা থাকো। আল্লাহ দেখছেন আমি কার জন্য কী করছি কী করি না। সবাই ভালো থাকো। আমি নাকি কোনোদিনও সুখী হইতে পারব না, আমরা রাস্তায় রাস্তায় দিয়ে আসবো। আমি দোয়া করি আল্লাহ যেন ওনাদের মুখের কথা কবুল করে। তুমি কান্না